ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব। আগামী 25 ও 26 ডিসেম্বর দুদিনব্যাপী এই অটল কবিতা ও সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চল সহ রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন। রাজ্যভিত্তিক আয়োজিত অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে আয়োজিত নানান কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য তথা ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বিশ্বজিৎ দেব, কৈলাসহর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সুকান্ত মলসই সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সভাধিপতি অমলেন্দু দাস বলেন, ঊনকোটি জেলায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে অটল কবিতা ও সাহিত্য উৎসব। এই উৎসবকে সফল করতে ইতিমধ্যেই মন্ত্রী টিঙ্কু রায়কে চেয়ারম্যান করে 19 জনের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। রয়েছে 17টি সাব কমিটি। 25 ও 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে অটল কবিতা ও সাহিত্য উৎসবের মূল অনুষ্ঠান। আর এই উৎসবকে বর্ণময় করতে 24 ডিসেম্বর দুপুর 12টায় কৈলাসহরের বুকে অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, নেতাজি কর্নার, গার্লস স্কুল রোড, থানা রোড হয়ে ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে সমাপ্ত হবে। র্যালিতে সমাজের নানান স্তরের সুনাগরিকরা অংশগ্রহণ করবেন। 25 ডিসেম্বর রাজ্যভিত্তিক এই অটল কবিতা ও সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিগন্ত বিশ্ব শর্মা, যিনি অটল বিহারী বাজপেয়ীর জীবনী লিখে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। দুদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন অটল বিহারী লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে একজনকে। এই কবিতা ও সাহিত্য উৎসবে থাকবে বহু ভাষিক কবিতা পাঠ, সেমিনার, আলোচনাচক্র, সাহিত্য চর্চা। আলোকপাত করা হবে প্রয়াত প্রধানমন্ত্রীর অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে। দুদিনই সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঊনকোটি জেলায় প্রথমবারের মতো আয়োজিত অটল কবিতা ও সাহিত্য উৎসবকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। 25 এবং 26 ডিসেম্বর আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী উপলক্ষে কবিতা এবং সাহিত্য উৎসব রাজ্যভিত্তিক, যেটা আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটারই উপলক্ষে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আপনাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে। 24-25 মূল অনুষ্ঠান, 25-26 এবং 24 তারিখে একটা বর্ণাঢ্য শুভযাত্রা হবে। এখান থেকে কলাক্ষেত্র থেকে 12টার সময় শুরু হবে, ভায়া কার্গিল নেতাজি চৌমুহনী হয়ে পুলিশ স্টেশন, এখান থেকে আবার কলাক্ষেত্রে এসে সমাপ্ত হবে। এই শুভযাত্রা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে স্কুল স্টুডেন্ট, সাংস্কৃতিক যারা দলের সঙ্গে যুক্ত আছেন, কবি, সাহিত্যিক, যারা এই এখানকার বিভিন্ন এনজিও অর্গানাইজেশন আছে, সবাই এখানে ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের কাছে নিবন্ধ অনুরোধ রাখছি যে আপনারা সহযোগিতা করে আমাদের এই ঊনকোটি ডিস্ট্রিক্টের এই যে উৎসব, যেটা কবিতা এবং সাহিত্য উৎসব, যেটা আমরা এবার 25-26 করতে যাচ্ছি প্রথমবার ঊনকোটি ডিস্ট্রিক্টে, সেটার সফলতা কামনা করছি। এবং ওই অনুষ্ঠানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য থেকে কবি সাহিত্যিকরা আসবেন। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা আছেন ওনারা সবাই আসবেন। এবং বিশেষ আমাদের অতিথি হিসাবে দিগন্ত বিশ্বাস, উনি আসাম থেকে আসবেন। উনি অটল বিহারী বাজপেয়ীর জীবনী সময়ে এবং সাহিত্য একাডেমি পুরস্কার উনি পেয়েছেন। বাজপেয়ীজির জীবনী সম্বন্ধে উনিও আলোচনা রাখবেন। এখানে মুখ্য বিষয় থাকবে বাজপেয়ীজির জীবনী, কবিতা, সাহিত্যের উপরে। এখানে 25 তারিখে সেমিনার হবে। ডেইলি প্রতিদিন বিকালবেলা শেষ লগ্নে কালচারাল প্রোগ্রাম হবে। বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করবে এবং একটা কালারফুল প্রোগ্রাম যাতে আমরা করতে পারি, একটা সুন্দর প্রোগ্রাম যাতে আমরা ঊনকোটি ডিস্ট্রিক্ট উপহার দিতে পারি, তার জন্য আমি
কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা।